ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামহাকাল্লাহ ফিল গুলু। আর শেখ, মাগরিবের সালাত কাজা হয়ে গেলে আর আদায় করার টাইম না পেলে এশার একামত হয়ে গেলে কি করবে? এই বিষয়ে সালাফিদের ভেতরেই একটা ইখতিলাফ রয়েছে। সেটা হলো শেখ ইবনে উসাইমিনের একটা কথাই উনি বলতে চান যে যেহেতু সালাতের সূচনা হয়ে গেছে, একামত দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, কাজে এসা পড়ে দিতে পারে। এটা একটা অপশন দিয়েছে। আরটা হলো যে মাগরিবের নিয়তে এরশাদে প্রবেশ করবে, এরপর 3 রাকাত মাগরিব পড়ে আবার বাকি অংশে শরীক হবে এশার নিয়তে। এক ঢেলে দুই পাখি, তো এইভাবে ফতোয়া দিয়েছেন। তো সেই হিসেবে বলা যায় যে আপনার সালাত শুদ্ধ হয়ে যেত যদি আপনি এশার নিয়তে পড়ে নিতেন, মাগরিবের নিয়তে 3 রাকাত পড়তেন, এরপরে এশার নিয়তে বাকি যেটুকু হইতেন ওইটুকু পড়ে নিতেন, যথেষ্ট ছিল। তো যাই হোক, কি করেছেন সেটা মনে হয় অন্য একজন ইমামকে জিজ্ঞেস করে করেছেন। সেটা হলো এশাকে নফল বানিয়েছেন, তারপরে মাগরিব, তারপরে এশা পড়েছেন নাকি? পড়ে তাহলে তো পড়া হয়ে গেল, খালাস আর কি। তবে আপনার এটা নফল করা ঠিক হয়নি, করার দরকার ছিল না। কারণ এশা সালাতে শরীক হতে পারতেন আপনি মাগরিবের নিয়তে। একটা অপশন তো দিয়েছেন শেখ ইবনে উসাইমিন সহ আরো কিছু কিছু সালাফি আলেম, যেহেতু মাগরিব খাড়া হয়ে গেছে মাগরিবের সময়, কাজী এশার এশার জামাত যেহেতু খাড়া হয়ে গেছে, এশারে পড়ে নেবে আগে, এরপরে মাগরিব। যাই হোক, ওটা তো পড়েননি। শেখের দ্বিতীয় অপশন ছিল মাগরিবের নিয়তে এশায় শরীক হওয়া, 3 রাকাত পড়ে নেওয়ার পরে যথানিয়মে সালাম ফিরে বাকি অংশে শরীক হওয়া এশার নিয়তে। কোনোটাই মনে হয় করা হয়নি। ওই অখ্যাত শেখের ফতোয়া পালন করতে যে তাকাসারাতি জিবা তাকাসারাতি জিবা ওয়া আলা খিরাশিন ফামা ইয়াদরি খিরাশুন মা ইয়াসিদু। এই হয়েছে শেখের, কার ফতোয়া বাস্তবায়ন করবে? এই করতে করতে এইটা হয়ে গেছে। যাই হোক, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ, এটা হলো সহিহ মুসলিম মানা। আর ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত লাহা, এটা হলো মুসনাদ আহমদের বাংলা। এই সনদে দুর্বলতা রয়েছে, এই মর্মে এই শব্দের হাদিসটি দঈফ। কোনটি? লা সালাতা ফালা সালাতা ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল্লাতী উকিমাত লাহা, এই হাদিসটা দঈফ। আল্লাহুল মুস্তাআন। তাহলে বলা যায় যে যদি কারো মাগরিব থেকে যায়, কাজা করতে পারিনি, কাজা মানে আদায় করতে পারিনি যথাসময়ে, আর এদিকে এশার একামত হয়ে গিয়েছে, তাহলে সালাফি উলামা কেরামের নিকটে শেখ ইবনে উসাইমিন তো বললেন দুটি অপশন, এশার নিয়তে ঢুকে পরে মাগরিব পড়বে। আবার আরেকটা অপশনের কথা উনি নিজে বলেছেন, মাগরিবের নিয়তে ঢুকে এশা পড়বে, এশা শরীক হয় মাগরিবের নিয়তে। এটা শেখ আলবানী বলেছেন, শেখ বিন বাজের কথা। লাজনা দায়মারও এটা ফতোয়া যে এশার সালাতে যদি নিয়াত করেও নেয় তবু হবে না, বরং এশার সালাতে প্রবেশ করবে মাগরিবের নিয়াতে। তাহলে বলা যায় যে মাশায়েখদের, চলমান বর্তমানকালীন বড় বড় মুহাদ্দিসিন কেরাম, ইমামদের নিকটে, মুআসিরিন ইমামদের নিকটে
মাগরিবের নিয়তে এশায় প্রবেশ করতে পারবে। তবে একটা অবস্থায় বলেছেন যে ওই সময় উপস্থিত নামাজটাই পড়বে, যেমন টাইম শর্ট হয়ে গিয়েছে, ফজরের সালাত সূর্য উঠো ওঠো ভাব, তো ওই সময়তে হয়তো ফজরের 2 রাকাত সালাত আদায় করতে পারবে, কিন্তু তার যদি এশার সালাত বাকি থেকে থাকে তাহলে আর সেটার কাজা আদায় করবে না, কারণ ওটার কাজা আদায় করতে গিয়ে এই সালাদটা কাজা হয়ে যাবে, এতে কোনো কল্যাণ নাই, ফায়দাও নাই। দুটি সালাত একসাথে কাজা না করে উপস্থিত সালাদটাকে তার সঠিক টাইমে পড়ে নিতে হয়, টাইমের ভিতরে, মানে সূর্য ওঠা আগে আগে। তো এরকম একটা অপশন আছে, উপস্থিত সালাত পড়ে নেওয়ার, তার পূর্বের সালাত কাজা বাকি রেখে, কাজা আদায় বাকি রেখে। তাছাড়া এটাই ফতোয়া সালাফে আলেমদের যে মাগরিবের নিয়তে এর সাথে প্রবেশ করবে। অনুরূপভাবে যদি জোহরের সালাত বাকি থাকে আর স্মরণ না হয় বা সময় না পায় আদায় করার, তাহলে আসরের টাইমে জোহরের নিয়তে আসরের জামাতে শরীক হবে। যদি জামাত কায়েম হয়ে যায় তাহলে উপস্থিত সালাত আদায় না করে ওই সালাতেই প্রবেশ করবে, পূর্বের তার বাকি থাকা সালাত, কাজা বাকি সালাত আদায় করবে, ওই সালাতের নিয়তে শরীক হবে উপস্থিত জামাতে। তো আশা করি বিস্তারিত জানতে পেরেছেন। বারাকাল্লাহু ফীকুম।